মুক্তিযুদ্ধই হলো বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। হাসিনার পতনের মধ্যে কিন্তু আমার খেলা সবচেয়ে বড় খেলা। আমি যা বলি এই কথা আমার নেতা 1 বছর পরে কয়। আমি কিন্তু জীবিত আছি, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার। যদি পছন্দ হয় বাংলাদেশে থাক, না হলে চলে যা, তা না হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন জানেন? এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়েছে, 2 লক্ষ মা বুড়ির জোর দিয়েছে, সোনার সংসারগুলো পুরো ছারখার হয়েছে, এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংসের উপরে আমরা রক্তের সাগর সৃষ্টি করে একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম। কত ভাইকে বর্ডারে ফেলে এসেছি, কত ভাইকে ফেলে এসেছি ময়দানে, যুদ্ধের ময়দানে। সেই কারণে আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করি। মুক্তিযুদ্ধই হলো বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। আমি চাই মুক্তিযুদ্ধে ভোট পাইব, কথাটা ঠিক আছে কিনা? রাজাকার ভোট পাইব না, আল বদরের দল ভোট পাইব না। সেই ভোটটা আপনারা দিবেন। সেই যে মুক্তিযুদ্ধটা আনছিল, কত লোকের জীবন গেছিল। আমি বলছি বঙ্গবন্ধু আহ্বান করছিল, তারপরে উনি জেলখানায় চলে গেছিল। তারপরে কে আসলো সামনে? সামনে আসলো একজন মেজর। হোয়াট ইজ হিজ নেম? 27শে মার্চ 1971 সন ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বললো, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই মেজর জিয়া, আমরা যুদ্ধ করলাম, যুদ্ধে যুদ্ধে দেশ আমরা স্বাধীন করলাম। আমি ডাকাতকে ধরাই না, বড় লোককে ধরাই না, বড় মানুষকে ধরাই না, শক্তিমানকে ধরাই না, সত্য কথা বলি। আর সত্য কথা বলার পর্যায়ে আসলো 5ই আগস্ট। সেই 5ই আগস্ট যখন আসলো, হাসিনার পতনের মধ্যে কিন্তু আমার খেলা সবচেয়ে বড় খেলা। আপনারা বুঝেন কি বুঝেন না জানি না। জয় সিদ্ধির মানুষ, সারাদিন খেলা হইতেছে ফুটবল, 11 সাইড খেলা, গোল আর হয় না, কে জিতবে কে করবে। কিন্তু সেন্টার ফরওয়ার্ড কিন্তু খেলতেছে আর প্ল্যান করতেছে কবে গোলটা ঢুকামো। ঠিক 24 ঘন্টা আগে আমি বলে দিলাম, আগামী 24 ঘন্টার মধ্যে একটা গোল হইব এবং হাসিনা হাইরা চলে যাইব। বলছিলাম কিনা? শুনুন, আমি বললাম হাসিনা চলে যাবে, হাসিনা চলে গেল। বন্ধুরা, আমি যে কথা বলি এই কথা আমার দল 6 মাস পরে কয়। কি কোথায় ঠিক না বলি? আমি যা বলি এই কথা আমার নেতা 1 বছর পরে কয়। ফজলুর রহমান কইছিল, কাজে আমাকে যারা ফজু পাগলা বলে, তারা জামাত যারা করে, তাদেরকে আমি কিন্তু জয় সিদ্ধিন্ত দেখবো তাদের মনে হয় কিনা যে আমি পাগল। এরপরে কইল, আরে ও তো মুসলমানের না, এর জানাজাই পড়া যাবে না, বলছে না? পরে মৌলানা তাহিরি যখন বলল, আরে তোরা যা পড়াস আর না পড়াস, আমি জানাজা পড়ামু, লাখ লাখ মানুষ জানাজায় হবে, তখন ওদের মুখ থামলো। কিন্তু তারপরে আরেকটা বিপদ দেখা গেল। কি বিপদ জানেন? অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু পরে একটা আফটার এফেক্ট হয়, একটা হাত অবশ্যই যায়। দেখা গেল রাজাকার রাখুব উঠছে, আরো রাজাকারের বাচ্চারা, আরো রাজাকারের বাচ্চারা, আরো রাজাকারের বাচ্চারা। ওই হারামজাদারা বলা শুরু করলো, এই দেশ নাকি স্বাধীন হয়, এই দেশের নাম নাকি বাংলাদেশ না, এই দেশের নাম নাকি পাকিস্তান, ইন্ডিয়া ষড়যন্ত্র করে বাংলাদেশ করছে। 5 দিন বলল জামাতের আমির শফিকুর রহমান, 5 দিন বলল শিবিরের নেতারা, কেউ কথা বলে না। আমার দল বিএনপি মনে হলো চুপ করে গেছে। বড় ভাই কথা কয় বা ছোট ভাই কথা কয়, প্রতিবাদ করে কার্যক্রম। আমি মনে করলাম, আরে আমার মা রে কয় আমার মা না, আমার বাপ রে কয় যাওরা, আর আমি ওই শুয়োরের বাচ্চারে ছেড়ে দিব নাকি? কথাটা বুঝছেন না? বাংলাদেশ নাই মানে তো আমি যাওরা, আমি তো জারজ। আমি আমার নারীতে টিপ দিলাম, আমি আমার বুকে ধরলাম যে আমি জীবিত আছে কিনা, আমার নাম ফজলুর রহমান কিনা। আমি জিজ্ঞাসা করলাম মনে মনে, আমি যদি সত্যের জন্য প্রচার না করি,
মৃত্যুর পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে ফজলুর রহমান, তুমি একাই প্রতিবাদ করতা, যেহেতু প্রতিবাদ করো না কাজেই তুমি যাও দুজকে। আমি সিদ্ধান্ত নিলাম জয় অথবা মৃত্যু, আমি প্রতিবাদ করব। তখন একদিন এই বাম হাতের আঙ্গুলটা, ইউটিউবটা খুলে দেখবেন, বাম হাতের আঙ্গুলটা তুলে গেলাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল, আমি কিন্তু জীবিত আছি, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, যদি পছন্দ হয় বাংলাদেশে থাক, না হলে চলে যা, তা না হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে বন্ধুরা। সেই কারণে আমি জীবনের রিস্ক নিয়ে কথা বললাম। যখন বললাম তখন ওই এক মোল্লা আছে আমির হামজা, হ্যাঁ খুলে, আরে এটা কে রে, এটা কে? এর নাম নাকি ফজু পাগলা, আমারে বানাইলো ফজু পাগলা। আপনারা জয় সিদ্ধি মানুষ, জামাত দেখলে জিজ্ঞাসা করবেন, ওই তোর বাপ কি ফজু পাগলার মতো? তারপরে আমি বলতেছি, এই যে সেন্টার, এই সেন্টারটা আমি চাই এমন একটা রেজাল্ট আপনারা আমাকে দেন, আমি যাতে মনে করতে পারি আমি জয় সিদ্ধির সন্তান। এই সেন্টার, স্কুল সেন্টারে এমন একটা রেজাল্ট আপনি, আমি সেই ভোটটা আপনাদের কাছে চাই।